তো পেঁয়াজ রসুন আদাটা আমি খুব বেশি ভাজবো না। তো এবার আমি এটা দিয়ে দেবো। পোলাওয়ের চাল দিয়েই বেশি করি, তো যেহেতু আমার খুদিটা আছে, আর এই খুদিটা খাওয়া শিখেছিলাম আমি হচ্ছে খুদির ভাত যেটাকে বলে, পোলাওয়ের মতো করে রান্নাটা করতে হয়। আর ভর্তা এটা আমি শিখেছিলাম হচ্ছে পুরানো ঢাকার থেকে। পুরান ঢাকার মানুষ কিন্তু এটা খুব খায়, তো আমি যে বাসায় থাকতাম ওই জায়গার অনেক ভাবিরা এটা করতো। এটা করতো না মানে খুদি দিয়ে ভাত করতো আর কি, আর বিভিন্ন রকম ভর্তা করতো। তো আমি তো রান্না করছি খিচুড়ি, আর আপনারা একটু পানিটা গরম করে নেবেন। তো আমি তো গরম করে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু নুন হলুদ দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদা ছাড়া কোনো মশলা দিব না, আর কাঁচা লঙ্কা দেবো, কোনো মরিচের গুঁড়া কোনো কিছু ইউজ করব না। তো এটাই দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন নুন হলুদ দিয়ে। আর পানির ভিতরেও আমার কিছু নুন দেওয়া আছে। তো ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একদম। জানে এটা খিচুড়িটা খেতে গেলে না একদম বোঝাই যায় না যে এটা খুদি দিয়ে রান্না করা খিচুড়ি। তো আমি মাঝে মাঝে এরকম করি। আবার আমি খুদি দিয়ে অনেক সময় পোলাও করে ফেলি, মানে বাসায় খাওয়ার জন্য আর কি। অনেক সময় করি যদি আমার ঘরে থাকে, চাল না থাকে, তো খুদিটা যদি থাকে তো আমি অনেক সময় এটা করি। একটু পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেলে বেশি ভালো লাগবে খেতে, আর খিচুড়িটাও ঝরঝরা হবে। তো